প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আমি ওয়াইদুর রহমান। আজ আমি তোমাদের জন্য ফিলোজফি সেমিস্টার 3-র প্রশ্নমান 2-এর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার কিছু উত্তর তোমাদের দেওয়া হবে। তোমরা প্রশ্নগুলি ফলো করো। তোমাদের মাত্র 40 থেকে 42টি প্রশ্ন রেখেছি, 2 নম্বরের প্রশ্ন, যা থেকে তোমরা হুবহু কমন পাবে। তোমরা দেখে নেবে, পরীক্ষার শেষে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এবং কোন কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নগুলো তোমাদের দেব সেটা হচ্ছে, দেখো এখানে প্রথমে প্রশ্ন হচ্ছে, কপি যুক্তিবিজ্ঞানে কিরূপ সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটি আছে, দেখো পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো। আমি উত্তর বলছি না, এখানে হাতের লেখাটা যথেষ্ট খারাপ আছে, তোমরা ঠিক করে পড়ে নিও। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা আছে, দেখো এখানে যে একটা লজিক দেওয়া আছে, কোনো কিছুই একই সঙ্গে বৃত্তাকার ও বর্গাকার নয়, এই বাক্যটি তার তর্কবিদ্যার সম্মত রূপটি কী হবে, এখানে উত্তরটা দেওয়া আছে। ঠিক আছে, তোমরা দেখে নেবে। তারপরে দেখো যেটা রয়েছে, যে আরোহ অনুমানের দুটি বৈশিষ্ট্য লেখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দুটো বৈশিষ্ট্য তোমরা দিয়ে দিবে। তোমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর বইতেও পাবে। ঠিক আছে, এবং গ্র্যাজুয়েশনের যে কোনো বই, লজিকের যে কোনো বই পেয়ে যাবে, বা তোমরা বা এখান থেকে তোমরা উত্তরটা লিখে নিতে পারো। তারপরে যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো যেটা নিরপেক্ষ ন্যায় কাকে বলে, অথবা তার সঙ্গে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কাকে বলে। তোমরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং পরীক্ষা হলে গিয়ে দেখবে হুবহু এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পড়েছে। হেতুদোষ কী বা অব্যাপ্য হেতুদোষ কাকে বলে, হেতুদোষ কী, খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এই প্রশ্নগুলোকে। তারপরে দেখো একটা লজিক দেওয়া আছে, কোনো কোনো মানুষ হয় অসৎ, এর বিরুদ্ধ পদ কী। ঠিক আছে, বা বিরুদ্ধ বচন হতো, এটা এর বিরুদ্ধ বচন কি, এখানে মিস্টেক আছে। তারপরে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে, যে সব কিছুই বিনাশশীল, এটাকে ভেনচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এখানে উত্তরটা দেওয়া আছে তোমাদের বুলি ভাষ্য সহ। তারপরে যে প্রশ্নটা দেখো তোমাদের দেওয়া আছে, এখানে দুটি পদ বিশিষ্ট কোনো নিরপেক্ষ বচনের ভেনচিত্রের উপস্থিত করতে হলে কয়টি পরস্পরচ্ছেদী বৃত্ত অঙ্কন করতে হয়, দুটো। এখানে দুটি লেখা আছে, উত্তরটা দুটি। পরস্পরচ্ছেদী কয়টি বৃত্ত অঙ্কন করবে, দুটি পদ বিশিষ্ট, একটা ধরো যে এস পদ, তার জন্য একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তারপরে পি পদ, তার জন্য আরেকটা বৃত্ত অঙ্কন করতে হবে। পরস্পরচ্ছেদী দুটো বৃত্ত অঙ্কন করে 4টে অংশ পাওয়া যায়, তাহলে দুটি বৃত্ত অঙ্কন করতে উত্তর হবে, সঠিক উত্তর হচ্ছে দুটি, একটা এস বৃত্ত, একটা পি বৃত্ত। তারপরে দ্বিপাকল্পিক বচন কখন সত্য হয় এবং কখন মিথ্যা হয়, তার পাশাপাশি উত্তর দেওয়া আছে। যেমন সত্য হয়, দেখো দুটো বিকল্প যখন সত্য হবে তখনও দ্বিপাকল্পিক বচন সত্য হবে, আবার দুটো বিকল্প যখন মিথ্যা হবে তখনও দ্বিপাকল্পিক বচন সত্য হবে। বাকি ক্ষেত্রে যে কোনো একটা সত্য বা মিথ্যা হলে, বা মিথ্যা বা সত্য হলে মিথ্যা হবে। তো দেখো এখানে উত্তরটা দেওয়া আছে। যদি পিভেল কি মিথ্যা হয়, আগে প্রমাণ করতে হবে ভেল কখন মিথ্যা হয়। ভেলের ক্ষেত্রে উভয় বিকল্প যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, বাকি ক্ষেত্রে সত্য। তো এখানে পিভেল কিউ মিথ্যা, তার মানে পিও মিথ্যা কিউ মিথ্যা, তাহলে ত্রিপুল বাড়ির বা সমমানের ক্ষেত্রে কী হবে, সত্য হবে, উত্তরটা সত্য। নট নট পি এই বচনাকারটি সত্য সারণী গঠন করে, এখানে উত্তরটা দেওয়া আছে নট নট পি। ঠিক আছে, মূল বচন পি, তার বিরুদ্ধ বচন নট পি, তার আবার বিরুদ্ধ বচন হচ্ছে নট নট পি। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে, তো উত্তরটা করা আছে। তারপরে হচ্ছে প্রকল্প কি, প্রকল্পের উত্তর লেখা আছে। তারপরে দেখো ব্যাখ্যা কি, ব্যাখ্যার উত্তর লেখা আছে, তোমরা লিখে নিও। তারপরে দেখো যে প্রশ্নটি আছে, দেখো এখানে বৈজ্ঞানিক অনুসন্ধান কি, বৈজ্ঞানিক অনুসন্ধানের উত্তরটা লেখা আছে, দেখো ওপর দিকে। তারপরে আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ কী কী, তোমরা জানো আদর্শ নিরপেক্ষ বচনের 4টি অংশ, পরিমাণক বা পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয় 4টি, আর বিশিষ্ট বচনের অংশ হচ্ছে 3টি। ঠিক আছে, তারপরে দেখো অমাধ্যম অনুমান কি, একটি উদাহরণ দাও। অমাধ্যম অনুমান কাকে বলে তার একটা উদাহরণ দিতে হবে তোমাদেরকে, উদাহরণ দেওয়া আছে দেখো নিচের দিকে। তারপরে দেখো যে প্রশ্নটা আছে, কেবলমাত্র শিশুরা সৎ, এই বাক্যটিকে তর্কবিদ্যাসম্মত আকারটিকে এখানে দেওয়া আছে, সকল সৎ ব্যক্তি হয় শিশু, কারণ কেবলমাত্র একমাত্র থাকলে উদ্দেশ্যবিধি চেঞ্জ হবে এবং এ বচন হবে, তাই হয়েছে। কখন দুটি নিরপেক্ষ বচন পরস্পর বিরুদ্ধ হয়, এখানে দেওয়া আছে পরস্পর বিরুদ্ধ হবে গুণের পার্থক্য অথবা পরিমাণের পার্থক্য অথবা উভয় পার্থক্য থাকলে তোমাদের কী হবে, নিরপেক্ষ বচন পরস্পর বিরুদ্ধ হবে। তারপরে যে তোমাদের এখানে যে এটা দেওয়া আছে, সত্যপেক্ষটা, সকল এস হয় পি সত্য হয়, তবে কোনো এস কোনো কোনো এস হয় পি এর সত্যমূলক কি, মানে এ বচন সত্য হলে আই বচনের সত্যমূলক সত্য হবে। পাশে দেওয়া আছে দেখো ই এ ও 3, অর্থাৎ ই ও, হ্যাঁ, তৃতীয় সংস্থানের মূর্তিটির দোষ হবে কি, অস্তিত্বমূলক দোষ। অস্তিত্বমূলক দোষ হবে তৃতীয় সংস্থানে
ঠিক আছে, ই এ ও মূর্তিটি কেন অস্তিত্বমূলক দোষ হবে? অস্তিত্বমূলক দোষ হবে আশ্রয় বাক্যে অস্তিত্বমূলক তাৎপর্য নয় অথচ সিদ্ধান্তে অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে, এক্ষেত্রে যে দোষ দেখা দেয় তাকে বলা হয় অস্তিত্বমূলক দোষ। তারপরে আমি এখানে মূর্তিটাও দিয়ে দিয়েছি এবং তার ব্যাখ্যাটাও বলেছি। তো এই দেখো এখানে মূর্তিতে দেখতে মনে হচ্ছে বৈধ, তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি, তবে কিন্তু এটা কী হবে? অস্তিত্বমূলক দোষে দুষ্ট হবে। ঠিক আছে, অস্তিত্বমূলক দোষে দুষ্ট হবে। নিরপেক্ষ ন্যায় বৈধ মূর্তি হবে, কিন্তু এটা বুলিয়ে ভাষায় ভেনচিত্রে কী হবে? এটা হবে অস্তিত্বমূলক দোষে দুষ্ট। তারপরে দেখো যেটা দেওয়া আছে যে বিসংবাদী অথবা এর অর্থ কী? বিসংবাদী অথবা এর অর্থ কী? মানে বিসংবাদী অথবা শব্দের অর্থ অর্থাৎ দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না। একটি বিকল্প সত্য হলে অন্যটি মিথ্যা হবে, একটি মিথ্যা হলে অন্যটি সত্য হবে। তা উদাহরণ দেওয়া আছে, সে জীবিত অথবা মৃত। সেই জীবিত সত্য যদি হয় তাহলে মৃত মিথ্যা, আর যে সেই জীবিত যদি মিথ্যা হয় তাহলে মৃত সত্য। তা দুটি বিকল্প একই সঙ্গে সত্য বা একই সঙ্গে মিথ্যা হতে পারে না, একটি সত্য হলে অন্যটি মিথ্যা হবে, মিথ্যা হলে সত্য হবে। ঠিক আছে, এই ব্যাখ্যাটা তোমাদের লিখতে হবে। যদি পি মিথ্যা হয় তবে এখানে যে প্রশ্নটাতে পি মিথ্যা হয়, কিউ ডট নট কিউ এর সত্য মূল্য কী হবে? এখানে উত্তরটা তোমাদেরকে বার করে নিতে হবে। তারপরে দেখো কোনো জায়গাতে উত্তরটা করা আছে, তার জন্য এখানে করে নিই আমরা উত্তরটা। তো অবৈধ সাধ্যদোষ কী? অবৈধ সাধ্যদোষ কী? পক্ষপাত প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে যে দোষ করে তাকে অবৈধ সাধ্যদোষ বলে। ঠিক আছে, তারপরে বলছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডগুলি কী কী? উত্তরগুলো দেওয়া আছে এখানে দেখে নেবা তোমরা। ভালো বা উত্তম প্রকল্পের শর্তগুলি কী কী? এখানে উত্তর দেওয়া আছে, লিখে নেবা। ঠিক আছে, অবরোহ এবং আরোহ অনুমানের মধ্যে পার্থক্য কী কী? তোমরা দুটো করে পার্থক্য ভালোভাবে দিয়ে দেবে। তোমরা সব জায়গাতেই এই পার্থক্যগুলো পেয়ে যাবা, যে কোনো বই দর্শনের যে কোনো বই তোমরা যেখানে তো লজিক থাকবে সেখানে পেয়ে যাবা তোমরা। সত্যাপেক্ষ বচন কি? একটি উদাহরণ দাও, উত্তর দেওয়া আছে এখানে। তারপরে একটা প্রশ্ন দেওয়া আছে, এমন দুটি ক্ষেত্রের নাম লেখো যেখানে এ বচনের সরল আবর্তন সম্ভব। ঠিক আছে, তো এখানে উদাহরণটাও দেওয়া আছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো যে অমাধ্যম অনুমানে কোন কোন ক্ষেত্রে অস্তিত্বমূলক দোষ ঘটে, তার ব্যাখ্যাটাও দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে সব খাদ্য স্বাস্থ্যকর নয় বাক্যটিকে প্রথমে বিবর্তিত করো এবং পরে বিবর্তিত বচনটিকে আবর্তিত করো, উত্তর দেওয়া আছে এখানে। তারপরে দেখো কেন বিশেষ নর্তক বচনের বিধপদ ব্যাপ্য হয়, ব্যাখ্যা দেওয়া আছে উত্তর সহ। প্রদত্ত সংক্ষিপ্ত ন্যায়টিকে আদর্শ ন্যায়ের আকারে সাজিয়ে লেখো এবং ন্যায়টির সংস্থান ও মূর্তি উল্লেখ করো। এখানে উত্তরটা দেওয়া আছে খুব সুন্দরভাবে, তো উত্তরটা তোমরা এইভাবে লিখে নেবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, কপি নির্দেশে আদর্শ আকারে নিরপেক্ষ ন্যায়ের ষষ্ঠ নিয়মটি বিবৃত করো। এই নিয়মটি লঙ্ঘিত হলে কোন দোষ করবে তার নামটা লিখতে হবে, এখানে লেখা আছে। তারপরে ভেনচিত্রে প্রকাশ করো, ভেনচিত্র দেখো খুব সুন্দর করে প্রকাশ করা আছে একদম ব্যাখ্যা সহ। তারপরে পি ভিএল কিউ মিথ্যা হয় তবে কি পি এর সত্য মূল্য কী হবে? উত্তর দেওয়া আছে পি এর সত্য মূল্য। ভেলের ক্ষেত্রে দেখো পি মিথ্যা কিউ মিথ্যা হলে মিথ্যা হবে, তাহলে পি তো মিথ্যা বলেছি তাহলে উত্তর হবে মিথ্যা, পি এর মান হবে মিথ্যা। ঠিক আছে, তারপরে একটি নিষেধক বচন সত্য হয় এবং কখন তা মিথ্যা হয়। নিষেধক বচন মূল বচন সত্য হলে নিষেধক বচন মিথ্যা হবে, আর মূল বচন মিথ্যা হলে নিষেধক বচন সত্য হবে। তো একটি নিষেধক বচন কখন সত্য হয়? মানে মূল বচন মিথ্যা হলে নিষেধক বচন সত্য হবে এবং মূল বচন সত্য হলে নিষেধক বচন মিথ্যা হবে। ঠিক আছে, কোনো মানুষ নয় অসৎ এর বিরুদ্ধ বচনটি কী হবে? এখানে দেওয়া আছে, উত্তরটা দেখে নাও। অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কী বোঝো? উত্তর দেওয়া আছে ব্যাখ্যা সহ, তোমরা দেখে নিও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কী বোঝো, তোমরা শুনে লিখে নিও অথবা করিয়ে তোমরা বা স্ক্রিনশট করে তোমরা খাতায় লিখে নিও, মুখস্থ করো, দেখবে হুবহু কমন পড়বে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তারপর নিচের বাক্যটিকে প্রথমে বিবর্তিত করো, পরে বিবর্তিত বচনটিকে আবর্তিত করো। কী দেওয়া আছে বাক্যটা? সব ধনী ব্যক্তি সংস্কৃতিবান হন না। এখানে প্রশ্ন লজিকের উত্তর দেওয়া আছে, তোমরা ঠিক করে নিও। ঠিক আছে, তারপর দেখো একটি কখন একটি বস্তুগত প্রাকলিক বচন মিথ্যা হয়, তো তার উত্তর দেওয়া আছে যদি পি মিথ্যা হয় তবে পি ডট কিউ, এখানে যে এটা দেওয়া আছে বলে এখানে যে সত্যপেক্ষ যুক্তিটা দেওয়া আছে সেখানে তোমাদের ভুল দেওয়া আছে, তার আগে যে প্রশ্নটা দেওয়া ছিল ওখানে উত্তরটা করা আছে। তারপর দেখো এই যে পিপেলকে এগুলো তোমরা ব্যাখ্যা সহ আমার উত্তর করা আছে সেখানে দেখে নিও, সেখানে এই ব্যাখ্যাগুলো উত্তর দেওয়া আছে, এখানে জায়গাতে আটবে না বলে তোমাদের উত্তরটা দেওয়া নাকি সত্যমূল্য কী হবে। ঠিক আছে, দেখো 41টা যদি পি মিথ্যা হয় তবে পি নাল কিউ ভেল পি ডট আর এর সত্যমূল্য কী হবে। ঠিক আছে,
তারপরে ভেনচিত্র প্রকাশ করো, দেশদ্রোহী আছে, এটা ভেনচিত্র প্রকাশ করতে হবে। তারপরে যে দেখো শূন্য শ্রেণী কাকে বলে, ভেনচিত্রের সাহায্যে একটা শূন্য শ্রেণীকে উপস্থাপিত করো, দেওয়া আছে উত্তর যৌক্তিক সম্ভাবনা থেকে। এই ছিল তোমাদের প্রশ্ন। আছে আরও আছে, দেখো একটি এ বচনের অধীন বিপরীত বিরোধী বচনের সত্যমূল্য কি হবে যদি বচনটির সত্যমূল্য মিথ্যা হয়। এখানে দেওয়া আছে, একদম একদম সুন্দর করে তোমাদের দেওয়া আছে। বিসংবাদী অর্থে অথবা শব্দের অর্থ কি? হ্যাঁ, বিসংবাদী অর্থে অথবা শব্দের অর্থ হচ্ছে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না, একটি সত্য হলে অন্যটি মিথ্যা হবে। ঠিক আছে, তারপরে সত্যপেক্ষ বচন কাকে বলে, তারপরে উদাহরণটা এখানে দেওয়া আছে, এখানে দেখো সে জীবিত অথবা মৃত। তার মানে ব্যাখ্যাটা এইভাবে লিখতে হবে, বিসংবাদী অর্থে অথবা শব্দের অর্থ হচ্ছে সবল অর্থে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না, একটা বিকল্প সত্য হলে অন্যটি মিথ্যা হবে, বা একটি বিকল্প মিথ্যা হলে অন্যটি সত্য হবে। তারপরে দেওয়া আছে, দেখো সত্যপেক্ষ বচন কাকে বলে, উদাহরণ দাও, উদাহরণ দেওয়া আছে। তারপরে যদি যদি কিউ সত্য হয় তবে পি ডট কিউ পি ডট পি এর সত্য মূল্য কী হবে। তারপরে দেখো কখন একটি সংযোগিক বচন সত্য হয় এবং কখন একটি সংযোগিক বচন মিথ্যা হয়, তার উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো এই ছিল তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ 49টি প্রশ্ন এবং তার উত্তর। তো এই প্রশ্ন উত্তরগুলি যদি তৈরি করে যাও, তোমাদের তৃতীয় সেমিস্টারে দর্শনের যে পেপার তোমাদের নির্বাচিত, সেই পেপারের সমস্ত এসএকিউ টাইপের যে প্রশ্ন, 2 মার্কের যে প্রশ্ন, তোমরা লজিক সহ পুরো প্রশ্ন সমস্ত কমন পেয়ে যাবে, তোমাদের সাজেশন দেওয়া আছে। এবং এই লজিকের সমস্ত প্রশ্ন যে পার্ট প্রশ্ন দিলেও তোমরা কমন পেয়ে যাবে পুরো প্রশ্নের সঙ্গে। প্রশ্ন যদি তোমাদের লিঙ্কের প্রশ্ন দেয় 2+এর, তাও তোমরা উত্তর পেয়ে যাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ভুলবে না।